প্রবল বৃষ্টিতে শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ লোকজনেরা। বিশেষ করে শান্তির বাজার পৌর এলাকায় জমি মাফিয়া থেকে শুরু করে অনেক লোকজন প্রশাসনিক অনুমোদন ছাড়া প্রশাসনিক নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করার ফলে আজকের দিনে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ লোকজনদের। আজকে সাধারণ লোকজনদের কষ্টের দিনে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ইমার্জেন্সি পরিষেবা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ। মহকুমা শাসকের ব্যর্থতায় অবশেষে লোকজনদের সাহায্যার্থে মাঠে নামল বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং এবং কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা। ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে রাস্তার সকলের জন্য চলাফেরা যোগ্য করে দিলেন। শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় শরণার্থী উঠেছে বলে খবর, পাশাপাশি বিভিন্ন জায়গায় রাস্তা বাড়িঘর জলের তলায়, অনেক জায়গায় জলমগ্ন হবার ফলে লোকজনেরা গৃহবন্দী হয়ে পড়েছেন। শান্তির বাজার পৌর পরিষদের কার্যালয় জলমগ্ন হয়ে পড়ছে। বর্তমান শহরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক ও বগাফা রোড এলাকায় জল উঠতে শুরু করেছে। এভাবে কিছুক্ষণ বৃষ্টি হলে সমগ্র শান্তির বাজার শহর জলমগ্ন হয়ে পড়বে, তা আর বলার অপেক্ষা থাকে না। বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতির কথা জানতে পেরে মহকুমা শাসক ওনার দলবল নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়। বিধায়ক প্রমোদ রিয়াং মহকুমা শাসককে জানিয়ে যাতে করে লোকজনেরা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তার দিকে লক্ষ্য রাখতে হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনেরা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়। বিধায়ক প্রমোদ রিয়াং লোকজনদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। কারণ এখানে একটা 2-3 পরিবার ল্যান্ডস্লাইড দেবে করে, তো খবর পাওয়ার পর ছুটে গেল, দেখলো রাস্তাতে আবার ল্যান্ডস্লাইড, রাস্তা আমরা যাইতে পারি না, আবার ফেরার পরে আবার ল্যান্ডস্লাইড। আমার রাস্তার মাঝখানে আমার এদিকে মাঝখানে দুইটা মানে দোনো সাইডেই আমিও আটকে গেল। পরে শুনলো আবার শান্তির বাজার পৌর পরিষদ আবার ওইখানেও ফ্ল্যাট, তো ওইখানে আনলো। এরপরে মহামনি রোড, এখানেও অনেকজন ঘর ছাড়া, তো এখান থেকে আবার আমি যাবো এখন গার্ডাং, এরপরে যাবো সুরপাড়া। তো আমি 3-4-5টা জায়গাতে সকাল থেকে একদম ভিজিটেই আছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তো এটা অ্যারেঞ্জ করা হয়েছে যে আমাদের এসডিএমের ডিজাস্টার থেকে। তো আমি সবাইকে অনুরোধ এটাই করি যে বৃষ্টি মনে আরও 2-3 দিন থাকতে পারে, যাতে সবাই সতর্ক থাকে। আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাতে সবাই যার যার রিলিফ ক্যাম্পে যদি আসেনি তাহলে ভালো হবে। মহকুমা শাসককে কোনো বার্তা দিবেন? মহকুমা শাসক যাতে সক্রিয়, ওনার যে টিম রয়েছে সেই টিমটাকে যাতে সক্রিয়ভাবে। আমরা এখানে এসডিএম সহ আমাদের এসডিপিইউ সহ এক্সিকিউটিভ পিডব্লিউডি আরডি এবং পৌর পরিষদের আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এখানে যারা টিম, বাজারের কমিটি টিম নিয়ে আমরা পুরো শান্তিবাজার যে জায়গাতে এফেক্টেড এরিয়া আমরা এইসব জায়গাতে আমরা ঘুরছি। আর আমরা জয়েন্টলি কাজ করতেছি, দেখি আগামী দিন আর কি হয়। আর সবাই এসডিএমও পজিটিভ, সবাই আমরা পজিটিভ আছি।